বিপিএলের আরো খবর জানাতে এই মুহূর্তে মিরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, পুরো বিপিএল এই টিকিট নিয়ে আমরা দেখেছি হুলস্থুল কাণ্ড, সেটা গতকাল ফাইনালকে সামনে রেখে শুরু হয়েছিল। আজকেও আমরা যেটা জানতে পেরেছিলাম যে কিছুটা অনিয়ম হয়েছে অথবা অসন্তুষ্টি কাজ করছে দর্শকদের। আপনি কেমনটা দেখছেন টিকিট বুথ আর সামগ্রিক পরিবেশ কেমন দেখছেন ফাইনালকে ঘিরে? দেখুন, বিসিবি কর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা জানিয়েছে যে টিকিট সোল্ড আউট। এই মুহূর্তে টিকিট পাওয়ার কোনো সম্ভাবনা নেই বা কোনো সুযোগই নেই, সম্ভাবনা তো পরের কথা। সে যাই হোক, আজকে সকালে এই টিকিট নিয়ে হট্টগোল হয়েছে সুইমিং কমপ্লেক্সের পাশে যে বুথ ছিল সেটার ওখানে যেই ঘটনাটা ঘটেছে, যে আগুন দেওয়ার মতো ঘটনা আমরা শুনেছি, এবং একই সঙ্গে অনেকেই ভোর থেকে কিংবা মধ্যরাত থেকে অপেক্ষা করছিল এখানে এসে বিপিএল এর টিকিটের জন্য, তারা টিকিটটা পায়নি। এবং বিসিবি সকালে ঘোষণা দিয়েছে, একটা বিবৃতি তারা দিয়েছে যে টিকিট পাওয়া যাবে না এবং ওখানে দাঁড়িয়ে লাভ নেই। এসব নিয়ে তাদের মধ্যে অসন্তোষ কাজ করেছে এবং সেই সব বিষয়টা পরবর্তীতে আমরা দেখেছি গণমাধ্যমে আসতে সেসব প্রতিক্রিয়া তারা জানিয়েছে। সেই যাই হোক, বিপিএল এর ফাইনাল ঘিরে উন্মাদনা রয়েছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ম্যাচ শুরু হওয়ার ঘণ্টাখানেক আগে, ৩-৪ ঘন্টা আগে থেকেই মিরপুরের এই সড়কে সমর্থকদের উপস্থিতি। আমরা একদম মূল ফটকে রয়েছি, সেখানকার অবস্থা দেখাচ্ছি যে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সবকিছু সুশৃঙ্খল করার চেষ্টা করছেন এবং মূল গেটে মূল ফটকের সামনে থেকে দর্শকদের সরিয়ে অন্যদিকে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এবং যেন কোনো রকম হট্টগোল না হয় সেদিকে তাদের নজরদারি এবং সেসব বিষয়ের দিকে তারা খেয়াল করছেন। বরিশাল থেকে অনেক সমর্থক এসেছেন, একই সঙ্গে চিটাগাংয়ের অনেক সমর্থক এসেছেন এই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সব মিলিয়ে কোনো রকমের অপ্রীতিকর পরিস্থিতি চায় না যে হোক। বিপিএল ঘিরে এবারে অনেক সমালোচনা আছে, 40 দিনের শেষ দিন আজ, শেষটা ভালো করতে চায়, নানা রকমের বিতর্ক আছে। ওসব এড়িয়ে ভালো ফাইনাল হোক সে প্রত্যাশা সমর্থকদের তো বটেই, বোর্ড চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছে। অসংখ্য ধন্যবাদ আরিফুল। আমাদের সবার প্রত্যাশা একটা নিরবিচ্ছিন্ন দারুণ একটা ফাইনাল হোক। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে।